কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি সম্পর্কে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার অবস্থা কি? ঠিক 3:30টার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্ররা জমা হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে সেখানে পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি সফল করতেই তারা শাহবাগের যে রাস্তাটি রয়েছে সেখানে তারা এসে অবস্থান গ্রহণ করছেন এবং কার্যত এখন কিন্তু এই এলাকার পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে, কারণ পুরো রাস্তাতেই তারা অবস্থান করছেন। মূলত ছাত্ররা বারবারই বলে আসছেন যে কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং একই সাথে 2018 সালে যে পরিপত্রটি রয়েছে সেটিকে বহাল করতে হবে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা বারবারই যেটি বলছেন যে মেধার কোনো বৈষম্য তারা চান না, অর্থাৎ কোটা পদ্ধতি থাকলে যারা মেধাবীরা রয়েছেন তারা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন চাকরিতে। সুতরাং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত না বাতিল হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শাহবাগের যে চত্বরটি রয়েছে পুরো চত্বরই কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন স্লোগানে এখানে তারা কোটার বিরুদ্ধে তারা কথা বলছেন এবং একই সাথে ঢাকার কিন্তু আশেপাশের বেশ কয়েকটি জায়গাতে তারা অবস্থান গ্রহণ করছেন। আমরা যতটুকু খবর পেয়েছি ইডেন কলেজের সামনেও ছাত্ররা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং একই সাথে সায়েন্স ল্যাব এলাকাতেও তারা তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং একই সাথে মিরপুর বাংলা কলেজের সামনেও শিক্ষার্থীরা অবস্থান করছেন, সেখান দিয়েও কিন্তু এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। সুতরাং ঢাকা যেহেতু আসলে রাজধানীর অনেক জায়গাতেই শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ নিয়ে করেছেন এবং একই সাথে তারা একত্রতা পোষণ করে বিভিন্ন স্থানে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন, যে কারণে কিন্তু রাজধানীতে আজকে একটি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শাহবাগেও দেখতে পাচ্ছি শাহবাগের যে আশেপাশের এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু গাড়িগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে। সুতরাং বলা যায় এক ধরনের যান চলাচল কিন্তু অনেকটা এখানে স্থবির হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা বারবারই ঘোষণা করছেন তাদের এই কর্মসূচিতে যদি কোনো ধরনের বাধা আসে তাহলে তারা হরতালের মতো কর্মসূচি পালন করতে বাধ্য হবেন এবং সরকারকে একটি কঠোর বার্তা তারা দিতে চান। এবং তারা বারবারই বলছেন হাইকোর্টের যে রায়টি রয়েছে সেই রায়টি তারা মানছেন না এবং একই সাথে আপিল বিভাগ যে হাইকোর্টের রায় স্থগিত করেনি সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা এখানে বারবারই কথা বলছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় ছেড়ে যাচ্ছেন। আমরা প্রতিদিনই দেখে থাকি যে আসলে তারা শাহবাগে এখানে এসে অবস্থান গ্রহণ করেন এবং টানা 5ম দিনের মতো আজকেও কিন্তু তারা এখানে এসে অবস্থান গ্রহণ করেছেন এবং 6টার পরপরই তারা পরবর্তী দিনের যে কর্মসূচি সেটি তারা দিয়ে থাকেন। তবে আজকে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কতক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং তারা কিন্তু বারবারই বলছেন যে সারা বাংলাদেশের যে কলেজগুলো রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবার সাথে সমন্বয় করে আসলে পরবর্তী তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা নির্ধারণ করবেন। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী দাউদ খান। আমরা কাকরাইলে যাব, আছেন সেখানে সহকর্মী ফরহাদ মালিক। ফরহাদ, আমাদেরকে দাউদ জানাচ্ছিলেন শাহবাগ থেকে সেখানে রাস্তায় ভোগান্তির খবর, আপনি যেখানে আছেন সেখানকার খবরাখবর জানাবেন আমাদেরকে। বিশ্বত আমি এখন দাঁড়িয়ে আছি কাকরাইলের যে মোড়টাতে, মোড়ে এখান থেকে কিন্তু 3 দিকে রাস্তা গিয়েছে। আমরা যদি একটু দেখি আমার পেছন দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে মৎস্য ভবন হাইকোর্ট এলাকা থেকে। এই মৎস্য ভবন হাইকোর্ট এলাকা থেকে এই জায়গাটাতে চাপটা বেশি হবার একটা বড় কারণ হচ্ছে আজকে শাহবাগে যেখানে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই আন্দোলনের ফলে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাবার পথে রাস্তাটা পুরোপুরি বন্ধ। সেখান দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ এখন ওদিকে কোনো গাড়ি চলছে না, যার কারণে এ পাশে চাপ পড়েছে। আমি আমার পেছনটাতে একটু যদি দেখাই আপনাকে, এই জায়গাটাতে রমনা দিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। এই রাস্তাটা সাধারণত সচরাচর ঢাকাবাসী এই রাস্তায় কখনো জ্যাম দেখে না, কিন্তু এখন যে একটা অবস্থা এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি রাস্তাটা আটকে আছে, জ্যামে আটকে আছে। যার কারণ হচ্ছে সামনে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাদিক দিয়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে সেখানে শাহবাগ, সেই জায়গাটাতে জ্যাম, প্রচণ্ড জ্যাম, কারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেখানে পুরো রাস্তা জ্যামে আছে, এখানে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে, অনেকেই যেতে পারছে না, যার কারণে তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আমরা 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি কোত্থেকে এসেছেন, কোত্থেকে এলেন? এই তো থেকে। আচ্ছা, এই যে পুরো এত জ্যাম হচ্ছে, কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে, রাস্তাঘাট ঢাকা রাস্তা বন্ধ, কি বলছেন? আমরা আসলে ওখানে আসি না, ঠিক আছে, আমরা যাইতেছিলাম বাহিরে আর কি, অন্য জায়গাতে একটা ফ্রেন্ডের ইনভাইটেশনে গেলাম, ওখান থেকে আসছে এখন আমার বাসায় চলুন। জি, ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা একটু আপনাদেরকে যদি দেখাই যে পল্টনের ওই পাশটাতে একটা পল্টনের ওই পাশে যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে পাশে ডান দিকে
রমনার দিক দিয়ে যাওয়ার রাস্তা এবং বাঁ দিকে মৎস্য ভবনের দিকে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা কিন্তু আটকে আছে। কারণ এখানে আরও একটা কারণ রয়েছে, ওই পাশ দিয়ে আমরা পেছন দিক দিয়ে পল্টনের এখানে নয়া পল্টনের এখানে বিএনপির যে পার্টি অফিস রয়েছে সেখানে যুব দলের কমিটি দিয়েছে আজকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এবং ঢাকার বাইরে চট্টগ্রাম এবং বরিশালের, সেখানেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা নেমেছে, যেখানে তারা উল্লাস করছে, যার ফলে ওই রাস্তাটাও বন্ধ। ঢাকা একটা ত্রিমুখী সংকটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের পেনশনের জন্য, আন্দোলন করছেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য, এবং রাজনৈতিক দলগুলো নেমেছে তাদের বিষয় নিয়ে। এই একটা অবস্থা ঢাকা এখন বলতে গেলে ঢাকার যে প্রাণকেন্দ্র বলি আমরা, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট বা এই পল্টন যে এলাকাগুলোর কথা আমরা বলি, এই জায়গা কিন্তু একেবারে পুরো আটকে আছে। তো ইশরাত, এখন পর্যন্ত আমার কাছে পল্টন কাকরাইল থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ফরহাদ। আমরা চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, আমাদেরকে জানাবেন আন্দোলনের সবশেষ পরিস্থিতি এবং এই আন্দোলন নিয়ে কোনো ভোগান্তি হচ্ছে কিনা সড়কে, সেটাও জানাতে চাই। সারা দেশের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির সাথে সঙ্গতি রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 2 নম্বর গেট এলাকা আছে, 2 নম্বর গেটে তারা সমবেত হয়েছেন এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে তাদের যে সরকারি চাকরিতে 30% যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা, সেটি বাতিলের তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি 2018 সালের যে সরকারি পরিপত্র সেটির যাতে পুনর্বহাল হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। তো যেটি জানতে চেয়েছেন আসলে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা, যেহেতু এই 2 নম্বর গেট এলাকা বেশ কয়েকটি জায়গাকে আসলে যুক্ত করেছে, সেক্ষেত্রে পুরো এলাকা আসলে ব্লক করে দেওয়া হচ্ছে, যার ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যে যারা যাতায়াত করছেন তাদেরকে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রায় 5 থেকে 6 দিকের আসলে যোগাযোগ এই জায়গায় বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তো এই জায়গাটিতে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আশেপাশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন। তারা যেটি বলছেন যে কেন্দ্রীয় যে কর্মসূচি বা কেন্দ্র থেকে যেভাবে আসলে সিদ্ধান্ত যেটি আসবে সেটির জন্য তারা অপেক্ষা করছেন। যেহেতু সরকারেরও বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন জন আসলে এটি নিয়ে মন্তব্য করছেন, সেটিতে তারা মনোযোগ না দিয়ে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, সেই ব্যাপারটি কিন্তু তারা বলছেন। তো সব মিলে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে আন্দোলন 2 নম্বর গেট পুরো এলাকা আসলে ব্লক করে দেওয়া হচ্ছে, ফলে আশেপাশের কিন্তু হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে, দীর্ঘ যানজটও সৃষ্টি হয়েছে এবং মানুষের কিন্তু যে দুর্ভোগ সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন সেটি দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ধন্যবাদ মুজিবুল হক। আমরা যাব রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, শিক্ষার্থীদের অবরোধের এখন কি অবস্থা জানাবেন। ভোগান্তি নিয়েও আমরা জানতে চাই, জনজীবনে কি ধরনের ভোগান্তি হচ্ছে। ইসরাত, আজকে সারা দেশের মতো রাজশাহীতেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, কোটা সংস্কার আন্দোলনে। তবে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুটা ব্যতিক্রমী আন্দোলন করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা তাদের প্রতিবাদটুকু তুলে ধরছেন। পাশাপাশি কোটা সংস্কারের তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা তুলে ধরছেন। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কিছুক্ষণ আগেই কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কাজ কিন্তু তারা বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা আগামীকাল থেকে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও কিন্তু তারা এখানে দিয়েছেন। তো আমরা একটু কথা বলবো যে আসলে আজকের আন্দোলন থেকে আপনারা কি বার্তা পৌঁছাতে চান এই সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে? আমাদের প্রতিবাদ শুরু থেকেই সেই একই বিষয়ের উপরে। আমরা কোটার পুনর্বহাল চাই না। 2018 সালে যেই পরিপত্র ছিল সেটা যেন বহাল থাকে এবং যদি সেই পরিপত্রে কোনো আইনি জটিলতা থেকে থাকে তাহলে যেন নতুন করে পরিপত্র জারি করা হয় এবং সেই পরিপত্রে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে, অর্থাৎ সর্বসাকুল্যে 10%-এর বেশি যেন কোনোভাবেই কোটা না থাকে এইটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আজকে এই যে সাংস্কৃতিক প্রতিবাদ হচ্ছে, আপনাদের এই প্রতিবাদ সমাবেশে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা এটাই বার্তা দিচ্ছি যে শান্তিপূর্ণভাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাদের আন্দোলনকে, এটা আমাদের হচ্ছে আন্দোলনটাকে যেন তিনি মেনে নেয় এবং তিনি আমাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেয় এবং আমরা যেন ক্লাসরুমে তাড়াতাড়ি ফিরতে পারি।
ধন্যবাদ। ইসরাত, শুনছিলেন যে আসলে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আজকে নাটক, গান, কবিতা এবং পথনাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তারা তাদের যে কোটা সংস্কারের দাবি সেই দাবি তারা তুলে ধরেছেন। ইসরাত, ধন্যবাদ সাইফুর রহমান।